ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে আজকে কিন্তু একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে কিন্তু আমি ক্লাস দিয়েছি। এবার আমি কালকে কিন্তু লাইভের মাধ্যমে বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাইছি, বা এই চ্যানেল আমি আরেকটা চ্যানেল নতুন খুলেছি যেটা হচ্ছে শুধু মাত্র জিকের জন্য, যে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চেনগুলো হয় সেগুলোকে কিন্তু আমি ওই জিকে ক্লাসে কিন্তু আমি দেব, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে আমাদের চ্যানেলটা। সেখানে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর আমি যেটা ভেবেছি, এই যে তোমরা আজকে ক্লাসটা পাচ্ছ সন্ধ্যা 6টার সময়, ডেলি পাবে সন্ধ্যে 6টার সময় কিন্তু ক্লাসটা, ঠিক আছে? আর এই ক্লাসটা যেটা আমি করতে যাচ্ছি, সত্যি কথা বলতে আমি এমনভাবে ক্লাসটাকে কন্ডাক্ট করছি যে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন ধরলাম যে কি ক্লার্কশিপ, ডাব্লিউবি কনস্টেবল, এসআই, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, সমস্ত ধরনের পরীক্ষার জন্য আমি আর মুখে বললাম না, বাট যত ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে সমস্ততে কি যে একটু 19 আর 20 আছে, একটা দুটো চ্যাপ্টার নেই, কিন্তু যে কটা সব চ্যাপ্টার আছে আমি কিন্তু এখানে সব কটাই করিয়ে দেবো। অতএব তোমরা এরকম ভেবো না যে কি স্যার আমি আলাদা করে ক্লাস নিব, কি আলাদা করে এর ক্লাস নিব, একদমই দরকার নেই। তোমরা আমার ক্লাসটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রথমত কথা। আর যদি ধরে রাখো, তুমি দেখো যদি রেগুলার, তাহলে কিন্তু দারুণ হয়ে যাবে। আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম, হচ্ছে পার্ট 2। এর আগে আমি কি করেছিলাম যে তোমাদের পার্ট 1 কিন্তু আছে, দেখবে যে আমাদের যে প্লে লিস্ট আছে, দেখবে যে বেসিক টু ম্যাথ, বেসিক টু অ্যাডভান্স ম্যাথ ক্লাস, এটা সমস্ত কম্পিটিটিভের জন্য তোমরা ওখানে ম্যাথ ক্লাসটা পাবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা করব ওখানে সমস্ত ধরনের। আর একটা কথা একটু কথা বলিনি, কারণ অনেকদিন পর ভিডিও নিয়ে আসি, তো এটা রেগুলার চলবে, একটু বলে নিই, একটু শুনাও। আর আমাদের এই চ্যানেলেই দ্য ফার্স্ট এড একাডেমি, এই চ্যানেলে, যে চ্যানেলটা এখন দেখছো ভিডিওটা, এই চ্যানেলে কিন্তু আমি কি করব, যে আমি তো বেসিক ক্লাস দিয়েছি এদিক থেকে, আর সমস্ত ধরনের কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসবো, কি বললাম। আর তোমাদের ওটা কোনটা আমি নিয়ে আসবো সেটা তোমাদের কমেন্টের ওপরে ডিপেন্ড করবে, যে যেটার উপরে বেশি কমেন্ট হবে তার ওপরে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসবো। কিসের? ম্যাথামেটিক্সের। জিকের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে চ্যানেলে, বাট এই চ্যানেলে শুধু ম্যাথ আর রিজনিং, ওকে? তো কিসের আমি এই যে আমি এটা তো করছি, তার সাথে সাথে কিন্তু আমি ম্যাথেরও কিন্তু রিজনিং ম্যাথের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসবো। সেটা কবে কি নিয়ে আসবো সেটা তোমরা আমাকে বলে দেবে, আমি সেটা নিয়ে চলে আসবো। আর এই চ্যানেলে কিন্তু প্রতিদিন রাত 9টার সময় আমি কিন্তু জিকে লাইভ ক্লাসটা এখানে করাচ্ছি, কারণ জিকে অনেক দিন ধরে আমার এই এসএসসিডি ছেলেপিলে আছে, এখানে আমার স্টুডেন্ট অনেকেই আছে, তো তাদের জন্য কিন্তু আমি এখানে প্রতিদিন জিকে লাইভ ক্লাস রাত 9টার সময় করছি, আর আজকেও করবো, তো সবাই ওখানে জয়েন হয়ে নিও। চলো এবার আজকে ক্লাসটা, এতটুকু কথা বলার ছিল কারণ অনেকদিন পর আসছি, অতএব বলতে হলো। চলো এবার আমরা ক্লাসটা তাহলে এবার শুরু করি। দেখো কি বলছে যে বিভাজ্যতার নিয়ম, আমরা কিন্তু 6 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম কিন্তু আমরা আগের ভিডিও পর্যন্ত করে নিয়েছি। আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তার সেকেন্ড পার্টে কি আছে, আমরা 7-এর বিভাজ্যতার নিয়ম করব, যেটা বলছে যে 7-এর বিভাজ্যতার নিয়ম খুব ইম্পর্টেন্ট। কি বলছে? এটা হচ্ছে আমি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ভালো করে দেখবে একদম, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, ঠিক আছে? প্রচুর পরীক্ষায় আসে, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই মানে খুবই ইম্পর্টেন্ট। এগুলো ডিরেক্ট নাও আসলে কিন্তু ধরো বলে দিল যে কি 21 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি শিখাবো, তুমি করবে কিভাবে 21 দ্বারা? তখন এই 7-এরটাকে কাজে লাগবে, নাহলে হবে না। তুমি 7 না জানলে করলে কি করবে কিভাবে? বোঝা গেছে? তো চলো মনোযোগ সহকারে আমরা তাহলে এবার আমরা একটার পর একটা করে বিভাজ্যতার নিয়ম করব, দেখবে সমস্ত কিছু একদম জলের মতন পাতি হয়ে যাবে। চলো এবার আমরা 7-এর দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি হচ্ছে, যে কি আমরা কি করব, যে কোনো সংখ্যা যখন আমরা 7-এর বিভাজ্যতার নিয়ম দেখব, ধরো এরকম আরবিটারি আমি একটা সংখ্যা নিলাম, ঠিক আছে? এরকম ধরো একটা সংখ্যা নিলাম, আমার কাজ হবে ভালো করে বুঝলাম একটা, দেখবে তোমরা নিয়ে পারবে, ঠিক আছে? এইটা কি করব, যে আমি কি করব, প্রথম 3টে বা 4টে যতগুলো, আমি লাস্টের এই অঙ্কটাকে বাদ দিয়ে আমি এইটুকুটাকে নিয়ে নেব। তাহলে এইটুকুটা নিলে কত হলো? 121। আর এটা যেটা পড়ে থাকলো, মানে একক অঙ্কের সংখ্যাটার সাথে আমি 2 গুণ করব। তাহলে 2 গুণ করে কত হবে? এখানে 2 আছে বলে 2 না, আমি এখানে আলাদা সংখ্যা নিয়ে নিই, নাহলে তোমরা আলাদা ভাববা। 5 নিলাম, ঠিক আছে? এই সংখ্যাটার সাথে আমি কত গুণ করব? 2 গুণ করব। তাহলে 2 গুণ করে কত হবে? 10। 10টা এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে 10টা আমি এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? আমার 111 দাঁড়াচ্ছে। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না এটা 7 দ্বারা বিভাজ্য কিনা। আমি সেম প্রসেস করব। কি করব, যে এই যে অঙ্কটাকে বাদ দিয়ে আমি 11 নামিয়ে দেবো। এবার এর সাথে 2 গুণ করব। তাহলে 2 গুণ করে কত হবে? 2 একে 2। এর থেকে আমি কিন্তু 2 বিয়োগ করে দেবো। তাহলে কত হবে? 9। আমাদের এখানে চ্যানেলে যারা আসছো তারা দেখো, তুমি খুব ভালো করে অঙ্ক শিখতে, আমি এটা কনফিডেন্ট, আমার প্রচুর, এটা আমার নিজের প্রতি আমার জানি যে কি তুমি অঙ্ক আমার রেগুলার দেখো, তাহলে তোমার অঙ্ক প্রতি কিন্তু ভয় কাটবে।
এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। আর যাদের কেটেছে তারা একবার কমেন্ট করবে আজকে। তাহলে এবার 9 এলো আলটিমেট। তাহলে 9 কি 7 দ্বারা বিভাজ্য? না, 9 কিন্তু 7 দ্বারা বিভাজ্য না। তাই কিন্তু এই যে পুরো সংখ্যাটা যেটা 1215, এটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বিভাজ্যতার নিয়ম 7-এর আশা করে বোঝা গেছে। আমি একটা করে দেখাচ্ছি, দেখো চলো। দেখো আমি যদি করি এরকম যে এই রকম নিলাম, ধরো ঠিক আছে, এরকম নিলাম, তাহলে এটা দেখো, দেখো এটা দেখো আমি কি করব, আমার কাজ হচ্ছে এটা নিলাম, ঠিক আছে, এই 4টাকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে 4টা এসে কি করব, আমি 2 গুণ করব, 2 যদি গুণ করি দেন এটা বিয়োগ করব, তাহলে 2 গুণ করে আমি বিয়োগ করলাম, বুঝে গেছে। তাহলে এটা বিয়োগ করে আমার কত হবে, আমি যদি এটা যদি আমি 21 থেকে 8 বাদ দিয়ে দিই, তোমরা বিয়োগ করার সময় যদি এরকমও করতে না হলেও অসুবিধা নেই, যেভাবে করবে 8 থেকে এটা কত, 8 কে 11, এটা 3 আর এটা 1, এইভাবে করবে, অসুবিধা নেই। বা ডিরেক্টও করতে হবে যে 21 থেকে 8 বাদ দিলে 13। অনেকের বিয়োগে ছোট ছোট জিনিসগুলো আমি ধরবো, এখানে ছোট ছোট জিনিসগুলো ধরবো, ছোট ছোট জিনিসগুলো বোঝাবো। এখানে 8 বিয়োগ করছি আমি, এই শুধু 21 থেকে 8কে বাদ দেবো, দিও যেটা 500 সঙ্গে বসিয়ে দেবো, বাস হয়ে গেল বিয়োগ করা। এবার আমি এখনো বুঝতে পারছি, তাহলে এখন আমার কাজ কি, আমার 51 রাখবো, ঠিক আছে, 51 রাখবো, এগুলো সমান টমান দেওয়ার কোনো ব্যাপার নেই। এবার এখানে 51 রাখবো, আমি 3-এর ডবল নিব, 6 বিয়োগ করবো, তাহলে 6 যদি আমি বিয়োগ করি 51 থেকে, তাহলে এটা কত হবে, 45। তাহলে 45টা কি আমার 7 দ্বারা বিভাজ্য? না, না বিভাজ্য নয়। তাই কিন্তু আমার এই সংখ্যাটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেছে? 7-এর বিভাজ্যতার নিয়ম বোঝা গেছে। এবার তুমি যে কোনো সংখ্যা নিবে, আর আমি যেভাবে বললাম তুমি সেম প্রসেসে করবে। আমি তো আরবিটারি নিয়েছি, জানি না যাবে কি যাবে না, বাট আমি বলছি এইভাবে তুমি যে কোনো সংখ্যার করবে, অটোমেটিক হবে। বুঝতে পেরেছো? এইবার কিন্তু আমি তোমাদের এটা দুটো, আমি কি করছি, দুটো হোমওয়ার্ক দিচ্ছি। 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে যে এইটা তোমাদের ভাগ যাবে কিনা, ঠিক আছে, এটা দিলাম। আর একটা দিলাম যে এইটা, ঠিক আছে, এই দুটো সংখ্যা তোমার কোনটা, এই দুটোই কি 7 দ্বারা বিভাজ্য হবে, নাকি প্রথমটা হবে দ্বিতীয়টা হবে না, কি দ্বিতীয়টা হবে তৃতীয়টা হবে না, প্রথমটা হবে না, এই দুটো আমাকে কি বলবে, যে কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ এরা কোনটা 7 দ্বারা বিভাজ্য, মানে বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য কিনা। এটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। বোঝা গেছে? 5টা সংখ্যা আছে, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, 5 অঙ্কের সংখ্যা থাকতে পারে, আমি কিন্তু সেম প্রসেস করব, একদম সেম টু সেম প্রসেস করব, দেখবে টু ইজি লাগবে এগুলা কাজে, কিন্তু পরীক্ষায় এখন আসছে খুব। চলো এরপরে যেটা আমরা করব, কি করব, 8-এর দ্বারা বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে, 8-এর দ্বারা বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে, খুব ভালো। আমাদের এইখানে তো আমি তো খুব ভালো করে তোমাদেরকে ম্যাথ করাচ্ছি, আর তোমরা দেখতে পাবে যে ম্যাথ কতটা শিখতে পারছো, ঠিক আছে। জাস্ট 8-এর দ্বারা বিভাজ্যতার নিয়ম, কিচ্ছু না, 8-এর দ্বারা বিভাজ্যতার নিয়ম টু ইজি। কি করব দেখো, আমরা জাস্ট কি করব, যে ধরো একটা এরকম একটা সংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এরকম একটা সংখ্যা দিয়ে দিয়েছে, ভালো করে বুঝে না, কিচ্ছু নেই, 8-এর বিভাজ্যতার নিয়ম যত বড়ই দেখ না কেন, আমি কি করব, লাস্টে 3টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, তার মানে কি 251, তাই তো, 251, এই 251 বা যাই সংখ্যা থাকুক না কেন, ওই সংখ্যাটা যদি তোমার 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 8 দ্বারা বিভাজ্য। বুঝে গেছে? তাহলে এইটা কি 8 দ্বারা বিভাজ্য, আমি তো দেখে বুঝতে পারছি এটা 8 দ্বারা বিভাজ্য নয়। 3-8 24, 1 বাজবে, 11 বাজবে, দেখেই বোঝা যাবে, খুব একটা টাপের ব্যাপার নেই। ধরো এরকম একটা সংখ্যা নিলাম, যে এবার ধরো এরকম বলতে পারি যে এরকম নিলাম, ধরো 12,000, তাহলে এটা কি বিভাজ্য? হ্যাঁ, কারণ আমি যদি এইটা নিই তাহলে কিন্তু এইটা 0 এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। অনেকের ডাউট থাকে এই জায়গাটায়, ক্লিয়ার করে দিলাম। এই 0 কিন্তু 8 দ্বারা বিভাজ্য, 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে তো 8 দ্বারা ভাগ করতে পারছে, তাহলে হ্যাঁ এই সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। বুঝে গেছে? বাস এটাই 8-এর বিভাজ্যতা নিয়ম, সেরকম কোনো কিছুই নেই, একদম জলের মতন সহজ, পাতি। বুঝে গেছে? চলো তাহলে এবার আমরা কি করব, যে নেক্সট প্রবলেম করব। নেক্সটটাও হচ্ছে যে কি 9-এর বিভাজ্যতা নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট। আর কিরকম প্রশ্ন আসবে আমি কিন্তু সেটাও বলে দেবো। এগুলো প্রশ্ন আসবে, এখানে স্টার মার্ক দিয়ে দিবে, অপশন দিয়ে দিবে, তোমরা আমি কোশ্চেন করাবো, যখন কোশ্চেন করাবো তখন দেখতে পাবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে ধৈর্য করে ক্লাসগুলো দেখো, দেখবো অনেক কিছু শিখতে পারবে। চলো এরপরে যেটা করব সেটা হচ্ছে যে কি আমাদের 9-এর দ্বারা বিভাজ্যতার নিয়ম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 9-এর দ্বারা বিভাজ্যতার। চলো এবার কি করব আমরা, 9-এর দ্বারা বিভাজ্যতার নিয়ম বা 9-এর বিভাজ্যতার নিয়ম। তাহলে 9-এর বিভাজ্যতার নিয়মটা কি, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম বা 9-এর বিভাজ্যতার নিয়মটা কি, দারুণ ইম্পর্টেন্ট, কিচ্ছু নাই, সেম টু সেম, একদম 3-এর বিভাজ্যতার নিয়মের মতোই। তাহলে কি রকম স্যার, ওটাই বলুন না স্যার আপনি। ওটা হচ্ছে যে ধরো আমি এরকম একটা সংখ্যা নিলাম, ঠিক আছে, আরবিটারি এরকম একটা সংখ্যা নিলাম, এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। আমি কি করব, আমরা কিন্তু আর বড় বড় নিয়ম শিখবো না, যে সব কটা যোগ করবো, যোগফলটা দেখবো না, হিসাব করবো না।
এখন এগুলো পূরণ হয়ে গেছে, এত সময় নেই যোগ করে আবার বিয়োগ করব, দরকারই না। আমরা কি করব দেখো, আমরা অঙ্কগুলোকে এমন এমন নিব যেগুলো সিঙ্গেল হয়তো 9 দ্বারা বিভাজ্য, মানে 9 থাকবে, ঠিক আছে। বা আমি কিছু কিছু অঙ্কগুলোকে যোগ করে আমি 9 বানাবো, দেন বাদ দিয়ে দেবো। এবার বলছে যে স্যার কীরকম, দেখো কীরকম, দেখো আমি কি বলছি যে দেখো আমি অঙ্কগুলোকে যোগ করে করে যদি 9 হয় কেটে বাদ দিয়ে দেবো, তাহলে দেখো 7 আর 2 কত 9, তো এটা যোগ করে তো 9 হচ্ছে, তাহলে এটা বাদ, মানে এটা 9 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার কি পড়ে আছে দেখো 5 2 7 আর 1 8, মানে আমার 8 পড়ে আছে, যদি যোগ করি তাহলে 8 হচ্ছে, তো 8 কি 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এই যে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। আমি এত কিছু করবোই না, যোগ করতে মরতে এত সমস্যা কেন করতে যাবো, এত কিছু করতেই যাবো না, একটু ফাস্ট করব, এরকম করেই ক্যালকুলেশন করতে হবে। ধরো এরকম একটা সংখ্যা দিল যে 9 8 7 1 5 3 এরকম দিয়ে দিল, ঠিক আছে। দেন আমাকে বলছে এটা কি 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমার 9 দ্বারা বিভাজ্য কি করতে হবে, আমার 9 যেগুলো সিঙ্গেল এটা চলেই গেল বাদ, কিন্তু দেখো আমি 8 আর 1 নিয়ে 9 হচ্ছে তো যোগ, তাহলে আমি এই 8 টাকার 1 টাকা বাদ দিয়ে দিলাম। পড়ে থাকলো কি দেখো এদিকে 8 আর এদিকে 7, তাহলে 8 সাথে 15, 15 কি 9 দ্বারা বিভাজ্য না, তাই এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু এই সংখ্যাটাতেই এবার ভালো করে বোঝো, এই সংখ্যাটাতেই এইখানে দিয়ে দিবে যে স্টার মার্কস, ভালো করে বোঝো, এইখানে দিয়ে দিবে স্টার মার্কস, দিয়ে তোমার অপশন দিয়ে দিবে, যে এইখানে অপশন দিয়ে দিবে যে বলে দিবে যে কি 1 2 সরি 1, তারপরে ধরলো 2, ঠিক আছে, তারপরে 3, তারপরে ধরলো যে 4 দিয়ে দিল। ভালো করে বোঝো, ভালো করে বোঝো, তাহলে আমার যে এখানে বোঝো এরকম প্রশ্ন দিবে 9 দ্বারা বিভাজ্য নিয়ম, এরকম প্রশ্ন দিবে, এবার বলে দিবে যে কি এটা 9 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য আমাকে বলো। তাহলে আমাকে কি করতে, আমার কি পড়ে আছে 7 3 10 আর 15, তাহলে 15 সঙ্গে কত যোগ করলে আমার 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, 15 সঙ্গে যদি আমি 3 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে 18। আমি যদি 15 সঙ্গে 3টা যোগ করে দিই তাহলে কিন্তু 18 হয়ে যাবে, আর 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে আমার স্টারের জায়গায় কি বসাতে হবে 3 বসাতে হবে, তার মানে আমার অপশন হচ্ছে সি। বুঝে গেছে, হয়ে গেল। এইরকম প্রশ্ন থাকবে, এরকম প্রশ্ন থাকবে। আমি এবার একটা এখানে হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা আমরা কি করবে কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ এটা কত বসাতে হবে। ধরো এরকম আছে, এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, স্টার মার্কস আছে, তাহলে এখানে আমাকে বলবে যে এই স্টার মার্কের জায়গায় কত কত বসালে, ভালো করে বোঝো, শুধু 1 2 3 না, এরকম অনেক কিছুই বসাতে হতে পারে, 4 5 বসিয়ে হতে পারে, তাহলে এখানে কত কত বসালে সম্ভব, কত কত সংখ্যা বসালে আমার এটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। বুঝে গেছে, ধরো আমি কথাই বলছি, কাটাকুটির পর আমার পড়ে থাকলো কত 7, ধরো কথাই বলছি, তাহলে আমার 2 যোগ করলে হয়ে যাবে, ঠিক আছে, আর কিন্তু কোনো কিছু যোগ করা যাবে না। বুঝা গেছে, কিন্তু ধরো অনেক সময় এরকম হয়ে যায়, বাট এটা একটা সংখ্যাই হবে, মানে অনেক সময় হয়, বা আবার 9ও হয়ে যায়, যদি এটা 9 দিয়ে কেটেই চলে যায় পুরোপুরি, 9 দ্বারা কাটা হয়ে যায়, তাহলে 9 বসালেও হবে, তাই না, 0 বসালেও হবে, বুঝতে পেরেছো তো। তাহলে এইখানে কি এমন সংখ্যা বসালে তোমার 9 দ্বারা বিভাজ্য হবে, এটা জাস্ট তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। জাস্ট তোমাদেরকে আমি কিন্তু অনেক কটা হোমওয়ার্ক দিলাম, সেটা হোমওয়ার্ক অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। চলো এবার কি 10-এর বিভাজ্যতা নিয়ম তো কিছু নেই, যেসব সংখ্যার একক অঙ্কে বা শেষে একক অঙ্কে এখানে যদি 0 থাকে তাহলে কিন্তু ওরা 10 দ্বারা বিভাজ্য। কি বললাম, যদি একক অঙ্কে 0 থাকে তাহলে কিন্তু। চলো এবার কি করব, যে 11, এবারে আমরা যেটা পুরো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে, যে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কি বলবো, যে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি, চলো একদম টু ইজি বাট মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আমি স্টার মার্ক দাও, 9এরটা এটা এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো স্টার মার্ক দেওয়ার মতো, ঠিক আছে। ধরো এরকম একটা সংখ্যা দিয়ে দিল, ঠিক আছে, আরবিটারি একটা সংখ্যা আমি নিলাম, এরকম একটা সংখ্যা নিলাম, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারা বিভাজ্যতার জন্য আমাকে কি করতে হবে, দেখো ভালো করে বুঝি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। সরি 9 না, 11 দ্বারা বিভাজ্য, এটা কি 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমাকে কি করতে হবে, দেখো আমাকে কিছু না, একটা সংখ্যা নিব, তারপরে একটা সংখ্যা বাদ দিয়ে আরেকটা সংখ্যা নিব, মানে 1 নিব তো পরের 6টা নিব, 6 নিব তার পরের সংখ্যাটা নিব, মানে একটা সংখ্যা ছেড়ে ছেড়ে সংখ্যা নিব, এবং সেই সংখ্যাগুলো যেগুলো নিলাম সেগুলোকে যোগ করব, তাহলে 1 + 6 + 8, এটা যোগ করে কত হয়েছে, এটা যোগ করে হচ্ছে কিন্তু 15, কোনো ডাউট নেই, বুঝা গেছে। এবার কি করব, যেগুলো বাকি আছে সেগুলোকে যোগ করব, তাহলে এটার সঙ্গে এটা যোগ করব, তারপরে 5 + 7 আর তো নেই, তাহলে এটা কত হচ্ছে 12। এবার এই দুটোর কি করব, ডিফারেন্স বের করব, বা আমি বড় থেকে ছোট বিয়োগ করে দেবো, তাহলে বড় থেকে ছোট যদি বিয়োগ করি, 15 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 3। 3 কি 11 দ্বারা বিভাজ্য, একদমই না, 3 11 দ্বারা বিভাজ্য নয়, তাই কিন্তু এই পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য নয়। দারুণ, যদি মনে হয় যে হ্যাঁ জলের মতো সহজ লাগছে, পাতি লাগছে, তাহলে বসে বাড়িতে হাততালি মারবে যে হ্যাঁ স্যার শিখতে পারছি নতুন কিছু, আর নতুন কিছু অবশ্যই শিখতে পারবে, অবশ্যই শিখতে পারবে। তাহলে আমি কি বললাম, যে কি এই হচ্ছে ঘটনা,
হয়ে গেল। এইবার দেখো আমি আর একটা উদাহরণ নিচ্ছি, যদি এরকম বলে দেয়, ধরো এরকম একটা সংখ্যা নিলাম, ঠিক আছে, তোমরা পরীক্ষায় কেমন দেখবে, তো পরীক্ষা এরকম দিবে, এইরকম দিবে, ঠিক আছে, পরীক্ষা এরকম দিবে, দিয়ে এটা বলবে যে কি এটা 11 দ্বারা বিভাজ্য কিনা, খুবই ইজি। তাহলে আমাদের কাজটা কি, কাজটা এই যে একটা ছেড়ে একটা নিব, একটা ছেড়ে একটা নিব, তাহলে আমরা 2 যোগ 2 যোগ 2 নিলাম, তাহলে এটা কত 6 হলো। ফের একটা যেটা বাদ আছে সেগুলো নিলাম, তাহলে 2 যোগ 2 যোগ 2 তাহলে কত নিলাম, 6 নিলাম। এবার 6 আর 6 থেকে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করতে হবে, ডিফারেন্স বের করতে হবে দুটোর মাঝে, তাহলে 6 শূন্য, শূন্য তো 6 11 দ্বারা বিভাজ্য, শূন্য সব কিছু সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। বাট এই ধরনের প্রবলেম যদি দেয় তাহলে আমরা কিচ্ছু দেখবো না, যদি সেম সংখ্যা রিপিট হয়ে দেয় তাহলে আমি যদি দেখে নিই যে জোড় সংখ্যক সংখ্যা আছে, মানে 8টা আছে, 10টা আছে, 6টা আছে, 4টা আছে, তাহলে কিন্তু অবশ্যই ওটা কি হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝলে, এখানে দেখো কটা আছে, 6টা আছে, তাহলে 11 দ্বারা বিভাজ্য, আমি চেক করবো না কোনো কিছু, বুঝে গেলে। তো এই হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, একদম টু ইজি। তুমি যদি আর একটা সংখ্যা নাও, ধরো আমি তো এরকম নিই, এরকম নিলাম একটা সংখ্যা, তাহলে এটা কি 11 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 11 দ্বারা বিভাজ্য। কেন দেখো তো, আমি এই 1 নিলাম, তাহলে 1 + 3 = 4, আবার দেখো 1 নিলাম, তাহলে 3 + 1 = 4, তাহলে 4 4 ডিফারেন্স কত, 0, তাহলে হ্যাঁ ওটা 11 দ্বারা বিভাজ্য। এবার কিন্তু এরকমটাও না, এরকমটাও না যে 0ই আসতে হবে, কোনো ক্ষেত্রে যদি 11ও আসতে পারে, কারণ 11 তো 11 দ্বারা বিভাজ্য, কোনো ক্ষেত্রে 22ও আসতে পারে, আসতেই পারে, 22 11 এলো তো 11 দ্বারা বিভাজ্য, আসতেই পারে, ডিফারেন্স বের করে, কোনো সমস্যা নেই, বুঝে গেছে, তাও হবে, তখন এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। বাট 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা দারুণ, টোটালি ওয়াসাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। চলো তাহলে এরপরে যেটা সংখ্যা করব সেটা হচ্ছে যে কি 12 দ্বারা, 12 দ্বারা, ওটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 12 পর্যন্ত আমরা করব আজকে, দেন কিন্তু আমরা পরবর্তী ক্লাসে 13 থেকে শুরু করে 19 পর্যন্ত করব, দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে। চলো এবার বলছি 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 12 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি স্যার? 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিছুই নাই। 12 দ্বারা বিভাজ্যতা মানে 12কে আমি এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখবো, যখনই জোড় সংখ্যা আসবে তাহলে কোনো সংখ্যার গুণফল আকারে তো লিখতে পারবো, তাই না? বিজোড় সংখ্যা হলেও লিখতে পারবো, জোড় সংখ্যা হলেও লিখতে পারবো। কিন্তু যদি আমার এরকম সংখ্যা পাই যাকে দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারছি, তাহলে কিন্তু কাজ হয়ে গেছে। 12কে আমি এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখবো যারা তারা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 12কে কিন্তু আমি 2 3 গুণিত 4 আকারে লিখতে পারি, কারণ 3 আর 4 কিন্তু এটা পরস্পর মৌলিক সংখ্যা। কেন, কাকে বলে পরস্পর মৌলিক সংখ্যা, সেটা জানার জন্য কিন্তু আমাদের এই নাম্বার সিস্টেমের পুরো ক্লাসটাই দেখতে হবে। দেখবে হয়তো প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে আছে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, আমি বলে দিয়েছি, তো শিখতে হবে। তাহলে এইটাকে বলছে পরস্পর মৌলিক সংখ্যা। আমি কিন্তু এইখানে 2 আর 6টাও নিতে পারতাম, কারণ কি 2 গুণিত 6 হচ্ছে, এটা হচ্ছে যে কি, এটা 2 গুণিত 6 আবার কি, এটা তো আমি সমান 12, কিন্তু আমি এটা নিতে পারবো না, কারণ এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাই নিতে পারবো না, তাই আমি 3 আর 4 নিলাম, হয়ে গেল। এবার যে সংখ্যাগুলো 3 এবং 4 দ্বারা বিভাজ্য, যেসব সংখ্যাগুলো 3 এবং 4 দ্বারা বিভাজ্য, সেই সব সংখ্যাগুলো 12 দ্বারা বিভাজ্য। আর 3 আর 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের জন্য কিন্তু আমাদের পার্ট 1 দেখতে হবে। কি দেখতে হবে? পার্ট 1, যেটা আমি কিন্তু ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনেও দেখতে পাবে, এছাড়া কিন্তু আমি এন্ড স্ক্রিনও দিয়ে দেবো, তোমরা সব জায়গা থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের কি বলে দিলাম যে 12 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি, যেসব সংখ্যাগুলো 3 এবং 4 দ্বারা বিভাজ্য সেগুলো হচ্ছে যে কি আমাদের 12 দ্বারা বিভাজ্য। তাহলে আজকে কিন্তু আমরা 7 পড়লাম, 8 পড়লাম, 9 পড়লাম, 10 পড়লাম, 11 এবং 12, এই কটা পড়লাম। এর পরবর্তী ক্লাসে 13 14 15 16 17 18 19 এই কটা কিন্তু পড়ে কিন্তু আমরা এই বিভাজ্যতার নিয়মটা শেষ করব। আমি চাইলে একটাতে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি একটু আস্তে আস্তে করছি, ঠিক আছে, যাতে অনেকের অনেক ধরনের সমস্যা, ছোট ছোট সমস্যা, যে সেই ছোট ছোট সমস্যাগুলোকে ধরবো এখানে তো বেসিক ক্লাস করছি এখানে, এবং আমি কি করব, তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু আমি এই চ্যানেলেই কিন্তু দেব, ওকে। অতএব বেসিক ক্লাসটা করো, আর যেটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আমার প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা আমাকে এখানে কমেন্ট করবে, আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো, থ্যাংক ইউ।